সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত কতটা আশ্চর্যজনক শুনুন। নবীর মুহাব্বত কত কাজে আসে। একজন মদিনার মাটিতে একজন ইহুদি, কার কথা বললাম? ইহুদি। একজন ইহুদি আমার নবীকে সব সময়ের জন্য খারাপ বলতো, অশালীন ভাষা ব্যবহার করত, নবীকে কষ্ট দিত, দুঃখ দিত। তার ছেলে প্রত্যেকদিন নবীজির দুর্নিন্দা তার বাপের মুখে শুনতে শুনতে কিন্তু সেই ছেলেও শত্রুতা করতে শুরু করেছে। আচ্ছা, বাবা যদি সব সময় একটা কাউকে গালি দেয়, তো ছেলেটা অবশ্যই মনে করবে যে অবশ্যই সেই লোকটা খারাপ আছে, তো আমার বাবা সবসময় তারপর আগে কেন? তো সেই ছেলেটা, ইহুদির ছেলে, মনে ভাবছে যে নবী অবশ্যই খারাপ আছে, তার জন্য নবীজিকে মারার জন্য একটা পাথর নিয়ে রাস্তায় দাঁড় হয়ে আছে। কোথায় দাঁড় হয়ে আছে? রাস্তাতে দাঁড় হয়ে আছে। আমার নবীজি সেই রাস্তা দিয়ে চলে আসছেন, নবীজিকে মারবো বলে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার নবীজি যখন ছেলেটার কাছাকাছি এসেছে, একবার মুচকি মেরে হেসে সেই ছেলেটার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নজরের সঙ্গে নজর মিলেছে, চেহারার সঙ্গে চেহারা মিলেছে। আমার নবীর দিকে ছেলেটা তাকাচ্ছে, নবী আমার ছেলেটার দিকে তাকাচ্ছে। রহমতের দৃষ্টি নবীর ছেলেটার উপরে পড়ে গিয়েছে। ছেলেটার অন্তরের দুনিয়া পরিবর্তন হয়ে গিয়েছে। পাথর হাতে ছিল, ছুটে পড়ে গিয়েছে। সেই ছেলেটা নবীর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কারণ মনে মনেই বলছে, প্রকাশ্যে বলেনি, কিন্তু যতক্ষণ প্রকাশ্য বলবে না ততক্ষণ মুমিন হবে না। মুমিন হওয়ার জন্য ঈমানের সংজ্ঞায় মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, তাকরারুল লিসান ওয়া তাসদিক বিল কলব, অন্তরে সত্য মনে করা আর মুখে প্রকাশ করা। বেরাদারান ইসলাম, মনে মনে সত্য ভেবে নিয়েছে ইনি আসলেই নবী আছেন, ইনি মিথ্যা হতে পারেন না, ইনি সত্য নবী আছেন। আল্লাহ আল্লাহ মন থেকে তো মেনেছে, কিন্তু মুখ থেকে বলতে পারেনি, কারণ সে হচ্ছে নবীর শত্রুর ছেলে, একজন ইহুদির ছেলে। সেই ছেলেটা বাড়ি চলে গেল, নবীকে মারা হলো না। কিন্তু এইবার যে বাড়ি যাচ্ছে, মারতে এসেছিল, তখন তার অন্তরের দুনিয়া অন্যরকম ছিল। এবার বাড়ি ফিরে যাচ্ছে, তার অন্তরের দুনিয়া অন্যরকম আছে, তার অন্তর আলাদা আছে। নবীর প্রতি যে ক্ষোভ ছিল, নবীর প্রতি যে রাগ ছিল, নবীর প্রতি যে ঘৃণা ছিল, সেই ঘৃণাটা মুহাব্বতে পরিণত হয়ে গেছে, রাগটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে নবীর ভালোবাসা নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে, নবীর মায়া নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এইবার বাড়িতে গিয়ে চিন্তায় পড়ে গেল। সব সময়ের জন্য যদি একটা ছেলে চিন্তা করতে থাকে, তাকে অসুখ হবে কিনা? অতিরিক্ত চিন্তা হলে অসুখ হয়ে যাবে। চিন্তাটা বড় অসুখ। এই চিন্তা এমন চিন্তা করতে আছে, চিন্তা করতে করতে আমার রাসূলে পাকের জন্য চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। আর আল্লাহ অসুস্থ হয়ে গেছে নবীর ভালোবাসায়, অসুস্থ হয়েছে নবীকে ভালোবেসে, অসুস্থ হয়েছে নবীর মায়ায়, অসুস্থ হয়েছে নবীর আশিকিতে। আল্লাহ আল্লাহ, ডক্টরকে দেখাচ্ছে ভালো হয় না, হাকিমকে দেখাচ্ছে ভালো হয় না, কবিরাজকে দেখাচ্ছে ভালো হয় না। কি করে ভালো হবে যে সে আমার নবীকে ভালোবেসে ফেলেছে, নবীকে আর দেখতে পাই না। বলে যখন মন খারাপ হতো তো মদিনায় গলিতে এসে, মসজিদে নববীর পাশে এসে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতো। যেমন চন্দ্র সূর্য আমার লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখেছে। কবি বলতেছেন, আরশে আজম লৌহ কালাম, লৌহ কলম আরশে আজম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে চাঁদ এসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ ভোরে আমিনার ঘরে চাঁদ এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, একটুখানি বলো না। দুই জাহানের বাদশা সেজে তাজদারে মদিনা। বলে দুই জাহানের বাদশা সেজে তাজদারে মদিনা।
ও আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, একটুখানি বলো না, কাছে গিয়ে বলো না, উকি মেরে বলো না, দুই জাহানের বাদশা সেজে তাজদারে মদিনা, দুই জাহানের বাদশা সেজে তাজদারে মদিনা। ফারিস্তারা দলে 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 দলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা দলে দলে সালাম গাহিছে, আজ ভোরে আমিনার ঘরে চাঁদ এসেছে, আজ ভোরে আমিনার ঘরে চাঁদ এসেছে। দয়ার নবী মেসচারাতে যেতেন যখন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। জোরে বলুন। সূর্য আমার নবীকে ভালোবাসে, বলে লুকিয়ে লুকিয়ে দেখছে আমার নবী কোথায় আছেন। যেমন এই মদিনার ইহুদির ছেলেটি আমার নবীকে ভালোবেসে মসজিদে নববীর আশেপাশে গিয়ে লুকিয়ে আমার নবীকে দেখে আসতে। কবি বলতেছেন, দয়ার নবী মেসচারাতে গেলেন যখন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। মেঘ এসে মাথার উপর ছায়া করেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আরশে আজম লৌহ কালাম, লৌহ কালাম আরশে আজম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে চাঁদ এসেছে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামায়েনে ইকরাম, সেই ব্যক্তি, সেই লোকটি, সেই বাচ্চাটি আল্লাহ আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো আর বাড়ি চলে যেত, কিন্তু অবস্থা এমন হলো শেষ পর্যায়ে বিছানায় পড়ে গেল। সে কিন্তু মারগুল মউত অর্থাৎ কারিবুল মউত মানে মরণের মুখোপেক্ষী হয়ে গেছে। সেই বাচ্চাটি কি করছে? বিরাদারান ইসলাম অনেক ডক্টর দেখানোর পরে, অনেক কবিরাজ দেখানোর পরে সেই ইহুদি বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমাকে আমি হয়তো আর বাঁচাতে পারলাম না, তবে একটা কথা বলো, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তোমার যদি কোনো আশা থাকে বলো, আমি সেটা পূর্ণ করব। তার বাপকে বলতেছে, বাবা আমি তোমার ছেলে হতে পারি, কিন্তু তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না। বলে, বাবা বলো, তুমি আমার একমাত্র ছেলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। বলে, আব্বা জান আপনি হয়তো পারবেন না, এজন্যই বললাম যে আমি এমন একটা কাজ করে ফেলেছি, আপনি যদি শুনেন তো আপনি রাগে রাগান্বিত হয়ে যাবেন, আপনি দুঃখে দুঃখিত হয়ে যাবেন। বলে, বলো না তুমি কি এমন কাজ করেছো? বলে, আব্বা জান আমি, আপনি যাকে শত্রু মনে করেন, আপনি যাকে ঘৃণা করেন, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আপনি যাকে শত্রু মনে করেন, আমি তাকে বন্ধু মনে করে ফেলেছি। বলে, কি করেছো? বলে, দয়ার নবী মায়ার নবীকে আমি যেই দিন থেকে দেখেছি, আমি সেই নবীকে এত বেশি ভালোবেসেছি, এত বেশি ভালোবেসেছি যে সেই নবীর টেনশনে, নবীর চিন্তায় আমি আজকে আমি এই বিছানায় চলে এসেছি, হয়তো আমি মারা যাব, কিন্তু আব্বা জান আমার একটাই শেষ ইচ্ছা ছিল যে আমি যদি মরেও যাই, কিন্তু আমি মরার আগে একবার শুধু আমার নবীর মুখ দিয়ে একটা শুধু কথা শুনতে চাই, যে নবী আমার জন্য কি করবেন, আমার কিয়ামতে কি হবে, আমার হাসরে কি হবে, আমার কবরে কি হবে। আমি যে নবীকে এত ভালোবাসলাম, নবীর প্রেমে যে আমি আজকে শেষ হয়ে যাচ্ছি, তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কি করবেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, একবার আমি আমার মাথার কাছে শুধু আমার নবীর নিজের মুখ দিয়ে শুনতে চাই। তার মানে হলো এটা আমার শেষ ইচ্ছা হচ্ছে এটা, যে আমি একবার রাসূল পাককে আমার দুই নয়নে দেখতে চাই, দুই চোখে আমি একবার দেখতে চাই। সেই ইহুদি চলে গেল মসজিদে নববী। ইহুদি গিয়েছে যে সারা জীবন শত্রুতা করছে, সাহাবায়ে কেরাম প্রস্তুত, ইহুদি যদি কোনো উল্টা পাল্টা কথা বলে তার গর্দন থেকে তার মাথাটাকে আলাদা করে দেব। কিন্তু ইহুদি তো গিয়েছে জর্জরিত হয়ে, যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুমিনদের নবী,
মুসলমানদের নবী। আমি যদিও আপনার শত্রু, আমি যদিও আপনাকে ঘৃণা করেছিলাম, কিন্তু আমার বাড়িতে আপনার একজন খাদেম, আপনার একজন ভক্ত, আপনার একজন গোলাম আমার বাড়িতে রয়েছে, যে আমার সন্তান বটে, কিন্তু সে আর আমার হয়ে নাই, সে আপনার হয়ে গেছে। আপনার মোহাব্বতে, আপনার প্রেমে এমন অস্থির হয়েছে যে সে আজকে মরণের মুখোপেক্ষী হয়ে গেছে। হে নবী গো, সে চাইছে যে তার শেষ সময়টুকুতে আপনি যেন তার সঙ্গে দুটো কথা বলেন। আপনাকে সে মাথার কাছে চাইছে, তার শেষ সময়ে আপনার চেহারা মোবারক দেখতে চাইছে। যেমন এ কথা শোনা আমার রাসূলে পাক দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীগণ শোনো, একজন আশিকে নবী, একজন প্রেমিকের নবী, একজন নবীর আশিকের সঙ্গে দেখা করার জন্য, একজন মুহিব্বে নবী, নবীর সঙ্গে মুহাব্বত করনেওয়ালার সঙ্গে দেখা করার জন্য আমার সঙ্গে কে কে যাবে? চলো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী রাসূল প্রস্তুত হয়ে গেলেন নবীর সঙ্গে যাওয়ার জন্য। নবীর সঙ্গে গিয়েছেন সেই ইহুদির বাড়ি। এইদিকে রাস্তায় যেতে যেতে সেই ছেলের ইন্তেকাল হয়ে গেছে, রূহখানা কবজ হয়ে গেছে। কিন্তু আমার নবী যখন দাঁড়িয়েছেন মাথার কাছে গিয়ে, ইহুদি ডাক দিচ্ছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, উঠো। তুমি যেই মুহাম্মাদের অপেক্ষায় অপেক্ষিত, যার জন্য তুমি লালায়িত, সে মুহাম্মদ তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে ডাক দিচ্ছে তার ছেলেকে, আর এইদিকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, ও আমার খাদেম, ও আমার গোলাম, তুমি আমার সঙ্গে কথা বলার জন্য লালায়িত ছিলে, আমাকে দেখার জন্য লালায়িত ছিলে। আজকে তুমি কি আমার সঙ্গে দেখা করবে না, কথা বলবে না? আল্লাহ পাকের হুকুম হচ্ছে, যাও কিছুক্ষণের জন্য তার দেহে তার রূহখানাকে আবার ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা আমার রাসূলে পাকের ডাক শুনে আবার উঠে তাকালেন, চোখ খুললেন। চোখ খোলার পরে আমার নবীজিকে দেখছেন। নবীজির চেহারা মোবারক যেমনই নজরে পড়া, মুচকি মেরে হাসছেন। হাসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী তো সেই দিন থেকেই জানেন, যেই দিন তার উপরে রহমতের দৃষ্টি দিয়েছিলেন। গায়বের সংবাদদাতা নবী আমার, তিনি আগে থেকেই জানেন যে এই গোলাম, ইনি হচ্ছে আমার গোলাম। আল্লাহু আকবার। সেই ইহুদির ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি করবেন? কারণ আপনার মোহাব্বতে আজকে আমার এই অবস্থা। নবী গো, আপনাকে চিন্তা ভাবনা করতাম, আপনাকে নিয়ে সব সময় ভাবতাম, আপনি যে এত ভালো, আপনি যে এত ভালো, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমি এটাই চিন্তা করতাম, আমি কি করে ঈমান নিয়ে আসবো? আমার আব্বা যে আপনার শত্রু, কখনো যে আমার বাবা মেনে নিতে পারবে না। আমি এগুলো চিন্তা করতে করতে আমি রোগা হয়ে গেলাম। শেষ পর্যন্ত আজকে বিছানায়। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি আর বাঁচবো না, আমি আর থাকবো না, কিন্তু নবী গো, আপনার মোহাব্বতে এই দুনিয়া ছেড়ে যে আমি চলে যাচ্ছি, হাসরের ময়দানে আমার কি হবে? কবরের মাঝে আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, যদি জামিনদার পেতাম, যদি আমি কিছুর সিকিউরিটি পেতাম, ইয়া রাসূলুল্লাহ, মনটা শান্তি হয়ে যেত। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার খাদিম, ও আমার গোলাম, তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার রাসূলে পাক বলছেন, তুমি আমার সঙ্গে কলেমা পড়ে নাও, তোমার জামিনদার আমি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবী যার জামিনদার হয়ে যায়, তার কোনো টেনশন হবে? বলে, আছেন আমার মুখতার, আছেন আমার জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, মুহাব্বতে দিয়ে গেছে আমার বাপ। নাম বলার প্রয়োজন নেই। এ বাবা, টাকা দিয়ে পালাচ্ছেন নাকি গো? কত জোরে পালাচ্ছে। এখন আমার পরে আরো ধোঁয়াধার বক্তা আছে। আপনারা জানেন, বিখ্যাত মুফতি রফিকুল ইসলাম সাহেব ঝাড়খণ্ডী আসবেন, তার মধুর বাণী, কোরআন ও হাদিসের অকথ্য দলিল নিয়ে বসে আছেন আপনাদেরকে দেওয়ার জন্য। খবরদার, যারা বাইরে গেছেন, প্রয়োজন আছে বাবা, এতক্ষণ ধরে বসে আছেন, যাওয়ার দরকারও আছে,
আমি সেটা কিছু মনে করছি না, কিন্তু যারা বাইরে গেছেন আবার চলে আসুন, বসুন, ইনশাআল্লাহ আগামী কালকেই এই রাতটা আর আপনি পাবেন না। এই নূর আলম মানিকচক থেকে আগামী কালকে আপনার কাছে আর থাকবে না। রফিকুল ইসলাম সাহেব ঝাড়খণ্ড থেকে কালকে আপনার কাছে আসবে না। আজকে এসেছে, আজকে তাদের কাছ থেকে কিছু নিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 10 জন ব্যক্তি। আচ্ছা বাহ মাশাআল্লাহ। ওহ, এই দেখেন নবীর মুহাব্বত। তিনি নিজেই অসুস্থ, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মন রেখেছে। এটা কথা আছে বাবা, দিল হোগা চঙ্গা তো কটোরে মে গঙ্গা, দিল হোগা চঙ্গা তো কটোরে মে গঙ্গা। একজন আপাহিজ মানুষ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ গো তুমি অন্তর্যামী, তার মনের আশা তার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক বাবুজি আমার আছেন, ভাইরা আছেন, 10,000 একজন দিয়ে গেছে, 5,000 10,000 করে। 10 জনের খাতা আমি দেখতে চাই। বক্তব্য আপনারা শুনুন, কারণ দান অনেক বক্তাই উঠালেন, আমার পূর্বের বক্তাগণ দান উঠিয়েছেন। আমি যদি দানের দিকে যাই বাবা বক্তব্য হবে না, তার জন্য আমি বক্তব্যের দিকে আছি। ইনশাআল্লাহ লাস্টে কিছু বললে বলবো সুবহানাল্লাহ, যে দান করছেন দানের ফজিলত আমি কিছু বলবো ইনশাআল্লাহ। তবে আমি একটু এইদিকে যাই। আল্লাহ আল্লাহ, এইদিকে কি হলো? এইদিকে আমার রাসূল পাক জামিনদার হলেন। আর নবী যার জামিনদার হয়ে যায়, তার না কবরে ভয় আছে, না পুলসেরাতে ভয় আছে, না হাসরে ভয় আছে, না মিজানে ভয় আছে, আর না কিয়ামতে ভয় আছে, না কোথাও ভয় আছে, কোনো ভয় নাই। নবী যার জামিনদার হয়ে যায়, তার বেড়া পার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হয়ে গেলেন। এইদিকে সেই ছেলের আবার ইন্তেকাল হয়ে গেল। ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে ইন্তেকাল হলো। আচ্ছা, এবার যে কলমা পড়লেন, তো সে মুসলমান না ইহুদি? সে মুসলমান, যদিও সে ইহুদির বেটা ছিল, কিন্তু তিনি মুসলমান। আচ্ছা, শুধু মুসলমান না সাহাবী? সাহাবী, আহ সুবহানাল্লাহ। সাহাবী রাসূল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, সেই সময় কোন ব্যক্তি যদি কলেমা পড়ে নতুন মুসলমান হয়েছেন কেবল মাত্র, আর ঈমান আছে, ঈমানের সহিত এখন মুসলমান হলো, 5 মিনিট পরেই ঈমানের সহিত আল্লাহর রাসূলকে মানার পরে পরেই যদি ইন্তেকাল হয়ে যায়, সে সাহাবী হয়ে মারা গেল, তার জন্য জান্নাত। জোরে বলুন। কোন সাহাবী জাহান্নামে যাবে না। আমার নবীকে যে দেখেছে মাথার চোখে, ঈমানের সহিত দেখেছে আর ঈমানের সহিত ইন্তেকাল করেছে, তাকে বলা হয় সাহাবী। আর কোন সাহাবী, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবী জাহান্নামে যাবে না, তারা হচ্ছে জান্নাতি। এই সাহাবী রাসূল যদি সুবহানাল্লাহ আমার নবীজিকে মাথার চোখে দেখলেন এবং আমার নবীজির জন্য কলমা পড়লেন, আর কলেমা পড়ে নবীর ভালোবাসায় কিন্তু তার মরণ হচ্ছে, নবীর প্রেমে তার মরণ হচ্ছে। একজন আশিকে নবী, একজন প্রেমিকে নবী, আল্লাহ আল্লাহ, আমার রাসূলে পাক সেই জায়গা থেকে আসবেন। তার পূর্বেই ইহুদি বলতেছে, নবী গো, যদিও আমার ছেলে, যদিও আমার সন্তান, কিন্তু এখন সে আশিকে নবী, সে এখন মুহিব্বে নবী, সে এখন আপনার খাদেম, আপনার গোলাম, আপনি নিয়ে যান আর মদিনাতে আপনাদের জায়গাতে আপনার মতো করে নিজ মনে করে তাকে আপনি দাফনের ব্যবস্থা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার দাবি জানালো না, সেই ছেলে এখন সাহাবী রাসূল। আমার নবীজি, আমার রাসূলে পাক হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীগণ শোনো, নবীকে ভালোবাসলে কি হয়। ওই আজকে জীবননগরের মানুষ খুব লক্ষ্য করে শুনে যাবেন, নবীকে ভালোবাসলে কি ইনাম পাওয়া যায়, কি পুরস্কার পাওয়া যায়। আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীগণ, আজকে একজন আশিকে নবী, একজন মুহিব্বে নবী, একজন প্রেমিকের নবীর, একজন সাহাবী রাসূলের লাশকে মদিনায় নিয়ে চলো, খুব ধুমধাম করে আজকে আমি তার কাফন দাফনের ব্যবস্থা করব। কারণ এই সাহাবী রাসূলের জিম্মেদার আমি নিজে হয়েছি, এর জামিনদার আমি হয়েছি। চলো এর লাশকে নিয়ে আমরা মদিনায় নিয়ে গিয়ে দফন করব। জোরে বলুন সুবহান। জানাজায় লোক হয়েছে, আমরা জানাজা পড়তে যাই না বাপ। আচ্ছা, জানাজার পরে আমার রাসূলে পাক এই এড়ি মোবারক
পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে এড়িটাকে উঠিয়েছেন আর এড়ি উঠিয়ে চলছেন, হাঁটছেন জানাজায় যাওয়ার সময়। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো অসুবিধা হলো? আপনি পায়ের এড়িটা উঠিয়ে উঠিয়ে চলছেন যে? আমার রাসূলে পাক বলছেন, ও আমার সাহাবী, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার চোখ থেকে আল্লাহ পর্দা উঠিয়ে রেখেছে, আমি সব কিছু দেখতে পাচ্ছি। ও আমার সাহাবীগণ শুনো, একজন আশিকে নবী, একজন প্রেমিকে নবী, একজন মুহিব্বে নবীর জানাজায় যার তোমার রাসূলে পাক ডাইরেক্ট যার জামিনদার হয়েছে, সেই আশিকে রাসূলের জানাজায় আসমান থেকে আল্লাহর রহমতি ফেরেশতাগণ এত রূপে এসেছে, এত পরিমাণে এসেছে যে মদিনার মাটিতে পা রাখারও জায়গা পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মাটিতে পা রাখার জায়গা পাওয়া যায় না। আজকে মদিনার মাটিতে এতটা পরিমাণ সেই একজন আশিকে নবীর জানাজায় লোক এসেছে, ফেরেশতা এসেছে, আল্লাহর রহমতি ফেরেশতা। জানাজা হলো, জানাজার পরে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাসূলে পাক নিজে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে নিয়ে গিয়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে রাখলেন সেই বাচ্চাটাকে। কবরের মধ্যে রাখার পরে আমার রাসূলে পাক যখন বাইরে বেরিয়ে আসছেন তো মুচকি মুচকি হাসি। আমার রাসূলে পাকের মাথায় ঘাম মোবারক রয়েছে, যেই ঘাম মোবারক মুশকে আম্বারের পাসিনা চাইতে বেশি খুশবুদার। জোরে বলুন। বলে পাসিনা তোমার মুশকে আম্বার এমন খুশবু ছড়ালো, আর করিয়া আদব হুর ফেরেশতা চুমে বদনে মেখে নিল। ঘাম মোবারক মুশকে আম্বার চাইতে বেশি খুশবুদার। হ্যাঁ, মুশক সে বেহতর পাসিনা। আর বাংলাদেশের এক পাগলা বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোকের বক্তব্য শোনা যাবে গো, যে বলে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলে পাকের ঘাম মোবারক দিয়ে মুশক আম্বারের খুশবু পাসিনা, সেই নবীর মুখ দিয়ে কখনোই দুর্গন্ধ বের হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এক মুঠ টাকা দিয়েছে গো, মুঠ ভর্তি সব 100 টাকা নোট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2000, 5000, 3000 যাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী রাব্বুল আলামিন এই লোকটা আল্লাহ গো তোমার মাহফিলে নবীর মুহাব্বতে 3000 টাকা দিয়েছে। রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে আল্লাহ গো তার জন্য তুমি জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ে মাশাআল্লাহ। মুকাশফাতুল কুলুব ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ানের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে লেখা আছে, রে বাটখারারা সব ঘুমিয়ে গেলি কি রে? হ্যাঁ, এরা সব জেগে আছে গো, সবটি জেগে আছে। পলু পোকা দেখেছেন কালিয়ে চোখে? ওই পলু পোকা কুলবুল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে বাবুরা উঠ উঠ, নাত শরীফ পড়ো, উঠ, উঠে বসো, নবীর মহব্বতে উঠে বসো। এই দেখো তো মনে হচ্ছে এক প্যান্ডেল লোক হয়ে গেল। এখন যুবক পাগলা তোমরা তো, হ্যাঁ তোমরা তো পাথর খেয়ে তোমরা হজম করে দেবা। আজকে বসে থাকতে অসুবিধা কিসের? উঠে বসো, নবীর মাহফিলে মহব্বতে বসো। সুবহানাল্লাহ। এতটি রাত্রে, গভীর রাত্রে যারা বসে আছে, আমি তো এটাই বলবো, নবীর মহব্বতে বসে আছে। আমার বক্তব্যের জন্য নয়, কিন্তু নবীর ভালোবাসা আছে, প্রেম আছে। আল্লাহু আকবার। আর এই প্রেম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমাদের জালসা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরে কিয়ামতে সব জায়গাতে পুলসেরাতে আমরা পার হয়ে যাব। বেরাদারের ইসলাম, বলছিলাম বাবুজি আমার, ভাইরা আমার, যে বাংলাদেশের এক পাগলা বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু তা নয়। আমার রাসূলে পাকের মুশকে আম্বারের খুশবু, আমার রাসূলে পাকের পাসিনা থেকে মুশকে আম্বারের চাইতে বেশি খুশবু বের হতো। কবি নিজের ভাষায় বলতেছেন, পাসিনা তোমার মুশকে আম্বার এমন খুশবু ছড়ালো।
সাউন্ডটা বেশি রাখলে একটু কমে যাবে সাউন্ড বক্সে মাইক একটু বক্সে কমসে কম সাউন্ড দাও পসিনা তোমার মুশকে আম্বর এমন খুশবু ছড়ালো আর করিয়া আদব হুর ফারিশতা চুমে বদনে মেখে নিল আজ কোন কায়দায় খোদা আজ তোমায় বানালো হেরা পান্না মুক্তা চুনি হার মানিল ওগো তোমারি নূরে সারা জগতে আলো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমারি নূরে সারা জগতে আলো হেরা পান্না মুক্তা চুনি হার মানিল রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জবানে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওগো রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জবানে আর বেদিন বেমান আনিল ঈমান লুটে পড়ে তোমার চরণে ওগো ধন সম্পদ ছেড়ে কোরআনে অটল হলো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল তোমারি নূরে সারা জগতে আলো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল তোমারি নূরে সারা জগতে আলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আমার রাসূল পাক নিজে নেমেছেন হ্যাঁ এবার আওয়াজটা ঠিক আছে একটু বাড়ানো রে কত শয়তান তুই রে জোরে চিল্লাবো তো একটু বাড়া দেখ না কত তোর মাকে উল্টা ফুল দিয়ে দেবো রে তোর ম্যাশিং শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না হয় ম্যাশিং তবে কয়েক জায়গাতে ম্যাশিং পুড়ে গেছে আমার বক্তব্যে এখানে কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না তোর ম্যাশিং খুব জোরাল আছে আর পচা ম্যাশিং দিলে ম্যাশিং শেষ হয়ে যাবে আমাদের ওখানে একটা ম্যাশিং এরকম শেষ হয়েছিল আর 2.5 ঘন্টা বক্তব্যের পরেও আমার চাচা বলছে যে 3.5 ঘন্টা শুনবো আমাদের চাচার কথা রদ করা যাবে না তো মেরে ফেলে দিবে একটা নাচ শুরু করেছে আল্লাহর নাম নিয়ে যে আল্লাহ তুমি আমার জানটা বাঁচাও 2.5 ঘন্টার পরে কি আর ম্যাশিং চলে আমার একদম জোরে টান মেরেছে ম্যাশিং এ ধোঁয়া উঠে গেল কাজ হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ম্যাশিং থেকে নিল আমাকে বাঁচিয়েছে বেরাদারের ইসলাম যাক তোর ম্যাশিংটা ভালো বাজছে রে ভাই আজকে ম্যাশিং ভালোই বাজছে না কয়েকদিন আমি পুরোপুরি চলছি একটু আওয়াজটা বেশি রাত্রে একটা আওয়াজটা বেশি রাখো আমি যেন আসতে বললেও জোরে কথা হয় খুব জোরে চিল্লাবো না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেরাদারের ইসলাম বলছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরে নামলেন নামার পরে সেই বাচ্চাটাকে রাখলেন আর রাখার পরে যখন উঠে আসছেন তো মাথা মোবারক দিয়ে পাসিনা মুশকি আম্বারের চাইতে খুশবুদার পাসিনা মতির দানার মতো ঝরে পড়ছে আর মুখে মুচকি হাসি আছে আল্লাহ আল্লাহ যেই হাসিতে সাহাবীগণ ফেদা হয়ে যেতেন যেই হাসি যদি আমার সাহাবীগণ দেখতেন তো ঝুমে যেতেন আল্লাহ গো আমার রাসূল পাক যখন হাসছেন তো মনে হচ্ছে আল্লাহর রহমত ঝরে পড়ছে আমার নবীজি যখন মুচকি হাসি দিচ্ছেন তো মনে হচ্ছে আল্লাহ গো আমরা জান্নাতের দর্শন করে নিচ্ছি আমার রাসূল পাকের মুচকি হাসিতে সাহাবীগণের অন্তরের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন কবরে নামলেন কবরে নামার পরে আপনার চেহারা মোবারক যেন সুরখ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কবর থেকে উঠে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো আপনার চেহারা মোবারক যেন গোলাপের ফুলের মতো খিলছিল নবী গো আপনার চেহারা মোবারক যেন ধারিদার চাদরের মতো হয়ে গিয়েছিল আপনার চেহারা মোবারক মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আর আপনি যখন বেরিয়ে
আসলেন রাসূলুল্লাহ গো, তো আপনার চেহারা মোবারক থেকে পাসিনার দানা বেরিয়ে আসছে, আল্লাহু আকবার, কিন্তু পাসিনা মতির দানার মতো ঝরে পড়ছে। আপনার মুখে মুচকি হাসি ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন অত্যন্ত খুশি হন তা আপনার মুখে মুচকি হাসি হয়। নবী গো, আজকে আপনি কি এমন খুশি হয়েছিলেন, কি এমন দেখতে পেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ যে আপনি এত খুশি হয়েছেন? আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীগণ তোমরা শুনবে আমি কেন খুশি হয়েছিলাম, তোমরা কি শুনতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা শুনতে চাই। বলে শোনো ও আমার সাহাবীগণ শোনো, এই যে আমার সাহাবী যাকে দফন করতে এসেছো, যার জিম্মেদারি আমি নিয়েছি, যেই সাহাবী আমাকে অন্তর থেকে ভালোবেসে আমার মোহাব্বতে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সে আমাকে জামিনদার বানিয়েছে, আমি তার জামিনদার হয়েছি। বলে আমার সাহাবীগণ শোনো, আমি তার জামানত নিয়েছি, আমি তার জামিনদার হয়েছি, তাকে আমি কলেমা পড়িয়েছি, আমি তাকে বলেছি যে তুমি আজকে কলেমা পড়ে নাও, তোমার জামিনদার আমি হয়ে গেলাম। আমি যখন সেই সাহাবীর জামিনদার হয়েছি, আল্লাহর রহমতি ফারিস্তা, আল্লাহর জান্নাতি ফারিস্তা সে কবরে যাওয়ার আগে জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা সব কিছু নিয়ে এসে কবরে উপস্থিত ছিল। যখন আমি তাকে রাখতে গেলাম তো জান্নাতি সাহাবীগণ কবরে তার জান্নাতি পোশাক নিয়ে আর তার জান্নাতি বিছানা নিয়ে সেই জায়গাতে এসে উপস্থিত রয়েছে। আমি সাহাবী, আমি সেই ফারিস্তাদেরকে দেখে আশ্চর্য হলাম। ফারিস্তারা আমাকে যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যার জন্য আপনি জামিনদার হয়েছেন, যার জামানত আপনি নিয়ে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেছে, আমরা জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা নিয়ে আগে থেকে সেই আশিকের রাসূল, প্রেমিকের রাসূল, মুহিব্বের রাসূল, আপনার দিওয়ানা, আপনার খাদিমের আমরা আগে থেকে স্বাগত করার জন্য, ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তার কবরে আমরা এসে উপস্থিত হয়ে আছি। জোরে বলুন সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আশিকের নবী হলে লাভ আছে না লস আছে? আর নবীর আশিক যতক্ষণ না হবেন, না নামাজে মজা আসবে, না কোরআনের তেলাওয়াতে মজা আসবে, না মাহফিলে বসে মজা আসবে, না বাড়িতে মজা আসবে, না গাড়িতে মজা আসবে। আপনি হজ করতে যান, মজা আসবে না যতক্ষণ পর্যন্ত নবীর রওজা পাকে না আসবেন, নবীকে মোহাব্বত না করবেন। হজ তো আপনি করছেন মক্কাতুল মুকাররমায়, কিন্তু হজটা কবুল হবে আপনার মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলুন সুবহান। आशिक़े रसूल बोलते हाजियो आओ, शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। ए आशिकगण তোমরা আসো আর নবীর রওজা মুবারক দেখে নাও। যখন হজ করতে যায় জানেন মক্কাতুল মুকাররমায় মানুষ কেউ মাথা নাড়া করে ঘুরছে, কেউ একটা কাপড় পরে ঘুরছে, কেউ জামরাতে পাথর মারছে, আর কেউ হাজরে, কেউ সাফা মারওয়াতে চক্কর লাগাচ্ছে, সাই করছে, কেউ তাওয়াফ করছে। এই দৌড়া দৌড়ি, পাথর মারা, ছোটাছুটি দেখলে মনে হবে যে এরা হচ্ছে আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কার পাগল? আল্লাহর দিওয়ানা। কিন্তু মদিনায় যখন আসবেন আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দারে তুমি আমার পাগল, কিন্তু আমার মাহবুবের শহরে যখন যাবে কোনো পাগলামি নয়, কোনো পাথর মারামারি নয়, কোনো দৌড়া দৌড়ি নয়। আজ সাহেব বাবা জানেন, আমার যারা হজ করতে গিয়েছেন জানেন, বলে কোনো দৌড়া দৌড়ি নয়, কোনো ছোটাছুটি নয়, কোনো সাই নয়, কোনো পাথর মারামারি নয়, কোনো এখানে কোনো সমস্যা নাই। এই জায়গাটা এমনই জায়গা, শান্তি শৃঙ্খলা বজায় রাখো। সেই জায়গাতে তোমার পোশাক ছিল একটা, তোমার মাথায় হয়তো টুপি ছিল না, তুমি এইদিকে দৌড়িয়েছো ওইদিকে দৌড়িয়েছো, সেটা আমার এলাকা ছিল, কিন্তু এটা আমার হাবিবের জায়গায় এসেছো, আমার হাবিবের রওজা পাকের কাছে এসেছো। এখানে ভদ্রতা অবলম্বন করো, কোমলতা অবলম্বন করো, নরমতা অবলম্বন করো। এই জায়গাতে এসে তোমার আজকে ব্যবহার হয়ে যাবে কোমল, ব্যবহার হয়ে যাবে সফট। এই জায়গাতে আসলে তোমার আজকে মন মানসিক
মানসিকতা হয়ে যাবে আলাদা। সুবহানাল্লাহ। এমনই হবে যে যেই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আদব সহকারে দাঁড়িয়ে আমার নবীকে সালাম করো, তার জন্য আশিকে রাজা, প্রেমিকে রাজা, আমার আলা হযরত আহমদ রাজা তিনি বলতেছেন, হারাম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। जोरे बोलो सुभान अल्लाह। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। হারাম কি জমি और कदम रख के चलना, হারামের জমিতে তুমি পায়ে হাঁটাহাঁটি করেছো, দৌড়াদৌড়ি করেছো, সাফা মারওয়াতে চলেছো, কিন্তু আরে সর কা মৌকা হে ও জানে ওয়ালে, আমার নবীর শহরে যখন এসেছো তো পায়ে হাঁটার জায়গা নয়, এটা যদি মাথা দিয়ে চলো তবুও কম হবে। এটা এতই আদবের জায়গা, এত মুহাব্বতের জায়গা। হজ তো তুমি মক্কায় করেছো, সাফা মারওয়াতে চক্কর তুমি মক্কায় লাগিয়েছো, হাজরে আসওয়াদের চুমো তুমি মক্কায় খেয়েছো, মিনার ময়দানে কুরবানি তুমি মক্কায় করেছো, আরাফাতের মাঠে তুমি দুয়া মক্কায় করেছো, হাজরে আসওয়াদের কাছে তুমি হাজরে আসওয়াদের তাওয়াফ, কাবা ঘরের তাওয়াফ তুমি মক্কায় করেছো, মিজাবে রহমতে গিয়ে দুয়া তুমি মক্কায় করেছো, মকামে ইব্রাহিমে নামাজ তুমি মক্কায় পড়েছো। কিন্তু বেরাদার, হজ তো করে নিয়েছো, হজের আহকাম, হজের আরকান তোমার মক্কায় পূরণ হয়ে গেছে, কিন্তু যখন তুমি নবীর দরবারে চলে এসেছো তো হজ তোমার কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহান। মক্কায় হজ করো আর মদিনায় এসে কবুল করিয়ে নাও। बोले मांगने का सलीका तो तुझे आता नहीं और कहते हो कि खुदा देता नहीं, खुदा से जब भी मांगा कीजिए मोहम्मद को वसीला बना लीजिए, मोहम्मद को वसीला बना लीजिए। আমি শুরু থেকে বলে এসেছি নবী আমার দিতে পারেন, নবী আমার দিতে পারেন। আল্লাহ আল্লাহ বেরাদারের ইসলাম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়াইন ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যখন তুমি তোমার নফসের উপরে জুলুম করে নেবে হে আমার নবী, তারা যেন তোমার কাছে আসে। অর্থাৎ যখন গুনাহের ফলে, যখন অন্তরকে কালো করে নেবে, যখন গুনাহ করার পরে নিজের আত্মার উপরে জুলুম করে নেবে, তখন নবীর কাছে যাবে, নবীর দরবারে যাবে। আল্লাহ আল্লাহ, সে নবীর দরবারে যে যাবে তো গুনাহ মাফ হয়ে যাবে। শুনে রাখুন, একখানা হাদিসে পাক শেষের দিকে, যার শেষ ভালো তার সব ভালো, একজন সাহাবী রাসূল, দিহাতি সাহাবী, আরবি সাহাবী, পল্লী গ্রামের সাহাবী, সুবহানাল্লাহ, এই আয়াতে কারিমা পড়েছেন, কোরআনের আয়াত, আরবিয়ান লোক, তাকে বুঝাতে হবে না, তাকে বিশ্লেষণ করতে হবে না, সে বুঝে নিয়েছে। গুনাহ করার পরে যদি আত্মা অপবিত্র হয়ে যায়, গুনাহ করার পরে যদি নফসের উপরে জুলুম হয়ে যায়, তবে নবীর কাছে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহান। বাড়ি থেকে হাঁটতে শুরু করেছেন, চলতে শুরু করেছেন, যাচ্ছেন, কয়েকদিন ধরে সফর করে আমার নবীর শহর মদিনায় পৌঁছে গেছেন। যাওয়ার পরে নবীজির খবর নিচ্ছেন, আমার নবীজি কোথায়, আমার রাসূলে পাক কোথায়। আল্লাহ আল্লাহ, আমার রাসূলে পাকের খবর নিতেছেন। কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন যে তুমি কার খবর নিচ্ছ, তুমি কি খবর জানো না, তুমি কি বুঝতে পারো না আমার রাসূলে পাক আর এই জগতে নাই। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, সুবহানাল্লাহ, এই জগৎকে বিদায় জানিয়ে, আলবিদা জানিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরী দুনিয়াতে অবস্থান করেছেন। আল্লাহু আকবার। কবরী জগতে গিয়ে এখন পদার্পণ করেছেন আমার রাসূলে পাক, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এখন আমার রাসূলে পাক কবর মোবারকে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল কবরের পাশে গেলেন, আর যাওয়ার পরে তখন এইরকম পাকা কবর ছিল না, কবরের মাটি মোবারককে উঠাচ্ছেন আর নিজের গায়ে হাতে মাখছেন আর বলতেছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ। কি বলতেছেন? হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি নষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম সব দেখছেন, সাহাবায়ে কেরাম ঘিরে দাঁড়িয়েছেন। একজন সাহাবী রাসূল এসে বলতেছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল নবী গো। আমি তার মানে উদ্দেশ্য হচ্ছে এটা, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করার পরে আমার যে নফসে আমি অন্যায় করেছি, আল্লাহ কোরআনে যে বলেছে আমার নবীর কাছে এসো, গুনাহ মাফ হয়ে
যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার কাছে আসলাম, আপনাকে তো ডাইরেক্ট পেলাম না, জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের সংবাদদাতা নবী আমার, কবর মোবারক থেকে সবকিছুই শুনছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। সেই ব্যক্তি যখন বলতেছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলে পাক কবরে আনোয়ার থেকে সেই আশিকে নবী, সেই সাহাবিয়ে রাসূলকে উত্তর দিতেছেন, এ আমার সাহাবিয়ে রাসূল শুনে নাও, কাদ গোফের আলাক, আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে আসার জন্য, আমার কবরে আসার জন্য, কাদ গোফের আলাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইনে কেরাম, সাহাবিয়া রাসূল, সুবহানাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে আছেন যে রাসূলে পাকের রওজা পাক যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীর রওজা মোবারক দেখলে অন্তর জুড়িয়ে যায়, জোড়ায় না বাপ? হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, একবার দেখবেন তো আরো একবার মন চাইবে, আর একবার দেখবেন তো আরো একবার মন চাইবে, মনে হচ্ছে দেখার পরে মন তৃপ্তি হয় না, বারবার বারবার দেখার মন চাইবে। সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু সবাই বলুন তো, নবীর রওজা শরীফ, সবাই বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। শোনাবো বাবা আমার, অনেক মায়েরা আমার দান করেছে, মায়েরা মনে পর্দার উপরে আছে না, মায়েরা দান করেছে জানেন। আজকে একখানা বুখারী শরীফের হাদিস বলে দিই, দান সম্পর্কে আমি বলেছিলাম যে আমি বলবো দানের মর্যাদা। অনেকেই আছে যারা মায়ের নামে, যারা বাপের নামে, যারা ভাইয়ের নামে, যারা দাদুর নামে, যারা নানুর নামে আজকে এই দান করলেন, এই টাকা, এই দান তার কবর পর্যন্ত নেকি যাবে কি যাবে না? আপনিও জানেন যাবে, সেই বিশ্বাসেই দিচ্ছেন। আজকে শুনে নিন, ঈমানটা পুখ্ত হয়ে যাবে, পাকা হয়ে। বুখারী শরীফ 316 পৃষ্ঠা, প্রথম খণ্ড, হযরতে আয়েশা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করছেন, বর্ণনা করছেন, আন আয়েশাতা ক্বালাত জা আর-রাজুলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি, জৈনক ব্যক্তি আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আম্মা আয়েশা বলছেন, একজন জৈনক ব্যক্তি আমার নবীজির কাছে আসলেন। ফাকালা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতলাতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন বিহি ইন তাসাদ্দাকতু বিহি আনহা। ক্বালা নাম। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নাত শরীফটা শোনাবো, তবে হাদিসে পাকটা শুনে নিন। আমার নবীজি বলছেন, সেই সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মাজি মারা গেছে, নবী গো যদি আমার সঙ্গে কথা বলতেন, যদি আমাকে বলতে পেতেন, যদি আমার সঙ্গে কথা হতো, গল্প হতো, হয়তো আমাকে সাদকা করতে বলতেন, হয়তো আমাকে দান করতে বলতেন, হয়তো আমাকে খরিয়াত করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আম্মার নামে যদি আমি দান করি, যদি আমি সাদকা করি, নবী গো তার কবর পর্যন্ত যাবে কিনা? আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরি জবান দ্বারা, রহমতি জবান দ্বারা আমার নবীজি বলছেন, ক্বালা নাম, অর্থাৎ হ্যাঁ, তোমার মায়ের কবর পর্যন্ত তার দান পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা মায়ের নামে দান করেছেন, পৌঁছাবে? পৌঁছে যাবে। আছেন কোন ভাই, কোন ব্যক্তি যে মায়ের নামে 5,000 টাকা দান করবে? আছেন কোন ব্যক্তি? যদি থাকেন ইনশাআল্লাহ চুপি চুপি এসে দিয়ে দিন। আর নাতে রাসূলটি আমার সঙ্গে সঙ্গে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে রোজাতে গেলে মনের দুঃখ থাকে না, রোজাতে গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালিম মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর, জালিম মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বিরাদরিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানা সীমা ভগ্নীগণ আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি আজকে আপনাদের কাছে মাত্র ৫,০০০ টাকা একজনের কাছে চেয়েছি। সন্ধ্যা থেকে নিয়ে অনেক ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ কে কত যে দিয়েছে, অনেক কেউ দিয়েছে। কিন্তু একটা কলম যদি আর কেউ বাকি থাকে, কেউ যদি মনে করেন যে ৫,০০০ দেব, তো একটা কলম। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বলি জীবননগরের মানুষকে, অনেক ভাই আছেন যে আজকের এই মাহফিলে বসে হয়তো একবার দান করেছেন, আবার ভাবছেন যে আমি তো দান করে দিয়েছি। জানেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সামনে, আমার নবীজি আছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরে ও আমার সাহাবীগণ, শোনো, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর রাস্তায় দান করবে? একজন সাহাবী দাঁড় হলেন,
100টা উট আমি দেব ইয়া রাসূলুল্লাহ। সেই সাহাবীর নাম কি বলতে পারবেন? উসমান গনি। বলে জানি না হুজুর, শুইতে থাকলে কি আনবি? উঠ এটা বস। সত্যি ভাবি না, ঘুমাস না বেটা? আরে বাপ, ঘুমাস না রে বাপ, আজকের রাতে তোমরা জাগবা। সেই সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে উসমান গনি। আবার আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবী রাসূল, তোমাদের মধ্যে কি কেউ দিতে পারবে, আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে? হযরতে উসমান গনি আবার দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবারও 100 খানা উট দিলাম। কত হলো গো? 200 খানা। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, ও আমার সাহাবীগণ, কেউ কি আছো যে আল্লাহর রাস্তায় কিছু দান করবে? হযরত ওসমান গনি আবারও দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও 100 খানা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 খানা দেওয়া হলো। তো উসমান গনির বন্ধু, উসমান গনির জোড়া, উসমান গনিকে ভালোবাসনেওয়ালা এই মাহফিলে কেউ নাই যে একবার ওই বক্তার হাতে দিয়েছেন।